প্রতিনিয়ত লেপার্ডের হানায় আতঙ্কিত হাসিমারা সংলগ্ন গ্রামের বাসিন্দারা। রোজ এলাকায় লেপার্ড আসছে, গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। হাতির অত্যাচারে চাষবাস ছেড়েছেন एलाकार बासिंदारा। पहले तो बहुत पहले तो नहीं 3-4 महीना होला ओकर आगे आए रहे तो हियाँ बाहर सामने निकल रहे 4 बजे और करके कर नुकसान कर रहे को तो मैं जाना था मोर खुद कर नुकसान होला के जाना था का खालक तो मोर खाली सुअर घर खा खाए এবারে বিকল্প জীবিকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। জেলার হাসিমারা এলাকা চেনেন না এমন কোনো মানুষ নেই। জেলার অন্যতম এলাকা এটি, কারণ এই এলাকা দিয়েই যাওয়া যায় জলদাপাড়া, চিলাপাতার মতো পর্যটন কেন্দ্রগুলিতে। কিন্তু হাসিমারা সংলগ্ন পূর্ব সাতালি গ্রামে লেপার্ডের হানা প্রতিদিন বেড়ে চলেছে। এলাকাবাসীদের তরফে জানা যায়, হাতির পর এবার লেপার্ডের তাণ্ডবে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। প্রায়ই লেপার্ড এসে বাসিন্দাদের গবাদি পশু নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। यहाँ तो वाले इसका सुअर खा दिया, रंगने पड़ेगा, उसको खा लिया। इसका मिटकू बोलता है ना, उसका बकरा खा दिया, कावों का खाया, सामे को खा दिया। फिर वो बनने बोलता है ना, उसको भी बकरा खा दिया। वही लेकिन हम लोग ये बोल रहे थे। कब से हो रहा है ऐसा? ये तो ज़्यादा दिन नहीं हुआ, 3-4 महीने से पहले से हुआ। পাশাপাশি দিনের আলোতেও এলাকায় দেখা মিলছে লেপার্ডের, ফলে আতঙ্কের পরিবেশ এলাকায়। বাসিন্দাদের কথায় এই এলাকায় মানুষদের প্রধান জীবিকায় কৃষিকাজ ও পশুপালন। তবে লেপার্ড একের পর এক গবাদি পশু নিয়ে যাওয়ার ফলে তাদের জীবিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই সমস্যা 4 মাস ধরে দেখা যাচ্ছে এলাকায়। বনকর্মীদের দেখা পাওয়া যায় না বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকায় যখন তখন ঢুকে পড়ে হাতি। এই এলাকায় চাষ হয় ধান, সুপুরি ও অন্যান্য ফসলের। হাতির অত্যাচার কৃষিকাজ বন্ধের অন্যতম কারণ। পশুপালনের দিকে মন দিয়েছিলেন এলাকাবাসীরা, কিন্তু সেখানেও দেখা দিয়েছে সমস্যা। লেপার্ড একের পর এক গবাদি পশু নিয়ে যাচ্ছে গ্রাম থেকে। কারো বাড়ি থেকে 5টি ছাগল, আবার কারো বাড়ি থেকে বাছুর নিয়ে যাচ্ছে লেপার্ড। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।